বড় মাছ আছে সামনে। মাছ দেখা যায়। দেখা ফেলাইছি আমি, দেখা ফেলাইছি রে ঠান্ডার ভিতরে, এই জেতা পাঁচটা দইরা ফেলাইছি। হরে কৃষ্ণ। ব্যবসার সাইজ একটু ছোট, ছোট সাইজ, কিন্তু কিছু করার নাই, তাও পাইতেছি কপাল। এইখানে কিন্তু কন্টিনিউসলি মাছ। এই কোকাইটা ছুটি গেল রে, কোকাই ছুটি গেছে। এই দেখো এইটা কি? তারপরে এইটা হচ্ছে তরোয়াল না কাউয়া। কাউয়া। ওই যে আরেকটা বাঁশপাতা। বাঁশপাতা? হয় ওই যে ওই যে ওই যে ওই যে লাপাই লাপাই লাপাই। আসো। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে ওয়েদার ঠিক নেই, কিন্তু তারপরে আমরা বেরোচ্ছি একটু মাছ ধরার জন্য। আজ কারেন্ট জাল দিয়ে মাছ ধরবো। দেখি বাইরের ঢেউ কেমন থাকে, তার উপরেই নির্ভর করবে যে আমরা কোথায় যাব। তো প্রকাশ ভাই আছে সঙ্গে। তেল তো খাওয়ান টাউন দিয়ে নি, মেন কথা সেদিনকার আমরা কারেন্ট জাল তো দিতে পারিনি, তাই তো। এখন বাইরে কিরকম হালপা রয়েছে সেও তো কইতে পারতেছি না। তো এখন মানে আগে দিয়ে ফিক্স করতেছি না যে কি করবো কিনা। কারেন্ট জাল নিয়ে আইছি, তখন বাইরে হাওয়া দেখা হালপা দেখা ওয়েদার কিরকম কি রয়েছে, এমনিতে সাইক্লোন অ্যালার্ট, তাই তো। তো ঠিক আছে, দেখা যাক আগে সাগরের কি অবস্থা, তারপরেই হবে। মানে সেই দিন আমরা কারেন্ট জালটা দিতে পারিনি, যেমন একটা মানে কষ্ট ছিল, সেটা পূরণ করতে আজ বেরিয়েছি। আর খাওয়ার মাছও নেই ঘরে, তো খাওয়ার মাছ ধরে তারপরে বাড়িতে ফিরবো। তো যাই, জায়গায় পৌঁছে তারপরে অবশ্যই দেখাচ্ছি। ওকে, জয় বিশ্বকর্মা। তাহলে বেরিয়ে পড়ি, এবার বেরিয়ে দেখি কি করা যায়। বন্ধুরা, আমরা এর আগে এক জায়গায় জাল দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এত হাওয়া, কি বলবো, প্রচণ্ড হাওয়া, যার কারণে সেইখানেও হয়নি। আর এখন কোথায় দিচ্ছি প্রকাশ ভাই বলতে, এখন কি বলে রে, সারা খেও। যাওয়া লাগবে, হাওয়ায় এত ঠেলছে, সারা খাও খুব কষ্ট হচ্ছে। দেখুন ওইখানে বাধা হয়েছে, পাঙ্খায় পেছাবে। আমি যাই 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 যাই। বহু কষ্টের পরে কিন্তু জাল দেওয়া শেষ হলো। আমি এতক্ষণ নৌকা ধরেছিলাম, প্রকাশ ভাই জাল ফেলছিল। দেখুন এখানে কিন্তু আমাদের জাল শেষ। কিসে পেছাই গেছে? জাল দেখুন, আমরা ওই দূর থেকে শুরু করেছি, এখানে শেষ। বইটা তো ওই পাশে রয়েছে। আর এইটাকে বলে নাকি কি প্রকাশ ভাই? সারা খেও। মানে এই জিনিসটা এখন আমরা দিই নাই কেন কি, হাওয়ার ভিতরে না, আর আমাদের হালিশ ডুঙ্গিও নাই যে আমরা নালা খালার ভিতরে ঢুকে তারপরে দেবো। সেজন্য একটা চরে একটা দিয়েই দেখি না যে কি হয়। সারা খেও, সারা খেও একটু, সেজন্য দিয়েই দেখলাম। যদি মাছ পইরে যায় না, ব্যাস হয়তো আর কোনো কথাই নাই, খেলা হয়ে যাবে, খেলা হয়ে যাবে। তো ঠিক আছে, এখন এইখানে বাঁধতে হবে। দেখি কিসের সঙ্গে বাঁধা হয়। আমি একটু, হ্যাঁ আমি দিই তাই তোকে। বন্ধুরা, একটা মানে কি কমেডি কথা শুনুন। জাল দিয়েছি ওইখান থেকে এইখান অব্দি, আমাদের পিছনেও ফাঁকা, আর যেখানে জাল দিয়েছি তার আগেও ফাঁকা। মাঝখান দিয়া ডাইরেক্ট মাঝখানে হেলাই দিয়ে দিছি, তাও মাছ বাইরে গেছিল কেবল একটা মাছ বেঁধেছিল, জানি না আছে কিনা, ছিঁড়ে চলে গেছে। কিন্তু প্রকাশ ভাই কি বলছে, মাছ এই জায়গা দিয়ে সব বাইরে যাবে, এই জায়গা দিয়ে যাবে, এরকম হবে। তারপরে ওদিক দিয়ে যে মাছ হবে হিন্দে যাবে, ওদিক দিয়ে যাবে না, এদিক দিয়ে যাবে, হিন্দি যাবে। ওহো, মানে আমরা যেখান থেকে জাল দিয়েছি মাছের রাস্তা আছে ওইখান থেকেই। হ্যাঁ, এইটাই রাস্তা, আমি দেখতে বলেছি। তো আমি প্রকাশকে বলছি যে ওদিকে খালি এদিকে খালি, তো এইখান থেকে কেন যাবে? বলে না, এইখান থেকেই যাবে। আসো আসো, এইটাই যাবে না বন্ধুরা, সত্যি সত্যি এইটাই যাবে মাছ। তো দেখা যাক কি হয়। একটা মাছ একটু টের পেলাম, জানি না আছে কিনা। মানে
একটু বড় সাইজের মাছ ছিল। শব্দতে লাগলো যে ছিঁড়ে বেরিয়ে গেছে, কিন্তু জাল তোলার সময় দেখা যাবে আছে কিনা। এখন আমাদের একটু বসে ওয়েট করার সময়। দেখি এই অ্যাঙ্কার ফেললাম, আর কি বলবো, এখন একটু বসি তারপরে দেখাই। বন্ধুরা আজও কিন্তু দেখুন বর্ষা শুরু হয়ে গেল। জাল আমাদের এখনো ফেলা, কিন্তু বর্ষা পড়ছে খুব জোর। তো এখন আর অন্য কোনো উপায় নেই, ঘরেই বসতে হবে। আকাশে মেঘ তো ভরা। বন্ধুরা আমরা কিন্তু বসে আছি অনেক সময় ধরে, কিন্তু কি বলবো, বর্ষা যা দেখালাম আপনাদের শুরু হয়েছে, আর সেই সময় নাম নিচ্ছে না। এখন ভাই বসে আছি, এই বর্ষা হওয়ার ভিতরে জাল তোলাটাও সম্ভব হবে না। হবে না আমাদের আর জাল টাল উঠানো হবে না, কারণ ঠান্ডাও লাগছে। বাইরে দেখতে পাচ্ছ বাইরে কি বৃষ্টি হচ্ছে, সাদা হয়ে গেছে সাইড বাস। একটু সময় বসে রয়েছি, দেখা যাক। মানে মাথায় আমাকে এইটারও টেনশন আছে যে ডুঙ্গি বাজছে না যায়, কারণ কি জল কমতেছে। তো আমরা চরের উপরে এসে জাল দিছি, তো দেখা যাক যে কদর কি হয়। যে সময় যদি বিপদে পড়ি তাহলে তোমরা আসেই। দেখুন বৃষ্টির স্তরটা কিন্তু বেড়েই যাচ্ছে। চারিদিকে যখন আসছি তখন নর্মাল ছিল, আর এখন দেখুন বর্ষা। কি বলবো, যা আছে ভাগ্যে, কিছু করার নেই। তো দেখি বর্ষা কতক্ষণে কম হয়, তারপরে জালটা আর কি তুলবো। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। দেখতে দাও, খিদে লাগলে ভাতটা খাই নিও। আমরা এখনো ভাত খাইনি, কিন্তু আমরা উপরে যাবো, মাছ ধরবো, উপরে যাবো, মাছ ভাজা খাবো, ভাত যদি ইচ্ছে করে খাবো। কেন কি এখন মোটামুটি টাইমিং হয়েছে একটা, ঠিক আছে, 1টা বাজে। তো এখনও কিন্তু আমরা রান্না বাড়া করি নাই, খাওয়াই নাই, কিছু না। ভাবতেছি যে রান্না বাড়া করবো। তো এখন মানে মৌসুমের উপর ডিপেন্ড করে যে কী করবো কি না। মনে হয় না যে রান্না বাড়া হবে, কারণ উপরে যত কাঠ বা অন্যান্য জিনিস সব এতদিনে ভেজা একেবারে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া আর হবে না, না খাই খাওয়া লাগবে বলে লাভ নেই। মাছ যা হয় জালে, ভেবেছিলাম যে জালটাকে আবার এখান থেকে তুলে অন্য জায়গায় ফেলবো, সেটা মনে হয় হবে না। তুলবো, যা মাছ হয় অবশ্যই আপনাদের দেখাবো, তারপরে যাবো বাড়িতে। এইটাই থাকবে। এখন বর্ষা কম হওয়ার পালা। বাইরে তো মানে আমরা তোমাকে দেখাচ্ছি যে এরম মানে হচ্ছে যে বৃষ্টি হচ্ছে। অরিজিনালে যদি দেখতা তাহলে আর কি কবা, অবস্থা খারাপ হয়ে যেত। অরিজিনালের দেখা আর ক্যামেরার ভিতরে দেখা, মানে ভিডিওর ভিতরে দেখা, সেটা আকাশ পাতাল তফাৎ, অনেক পারফেক্ট। আমরা আছি ঘোপের ভিতরে। ঘোপ বলতে মানে যেখানে হাওয়া একেবারে লাগে না তেমন জায়গায়। আর এইখানেই নৌকা একবার এদিক ওদিক করছে, আর হালকা চুড়াই করছে। হ্যাঁ, সামনে কিন্তু ভালো দিচ্ছে। আর আমরা যদি এই বর্ষার ভিতরে যদি নৌকা নিয়ে এইখান থেকে বের হই, তাহলে অনেক কষ্ট করে তারপরে আমাদের বাড়ি যেতে হবে। এখন অপেক্ষা একটাই, বর্ষাটা কমবে, আর কিছু বলার নেই। তাই তো পারবে, একটু বৃষ্টিটা কমবে, তারপরে আমরা এখন জাল উঠাই ফেলাবো। তো তারপরেই হবে খেলাধুলা। দেখা যাক যে কতদূর কী হয়, জানি না কীরকম হবে কিনা। তো সাথে দাও আর পুরো ভিডিও দেখতে দাও। আর বৃষ্টি বাদল ক্যামেরা পার করতেছি সেটাও দেখো। আর ভাতটা খাইয়া মানে খিদে লাগলে পরে ভাতটা খাইয়ে নাও, তারপরে আবার দেখো। তো ঠিক আছে, বর্ষা কম হওয়ার অপেক্ষা করি। নর্মালি এত পরিমাণে বর্ষার হাওয়া চলছে, দেখুন আমাদের নৌকা কোথায় নিয়ে চলে এসছে। আমাদের এখন যাবো কোথায়? ওই জায়গাটা বইটা পোতা রয়েছে, ওই জায়গা বইটা আমাকে সবকিছু রয়েছে, কিন্তু এই হাওয়ার ভিতরে যে ক্যাম্বালে যাবো, এখন এই জলের ভিতরে নামা লাগবে। এই অ্যাঙ্কার কিন্তু রিটার্ন নিয়ে চলে আসছে। হাওয়ার এত বেগ, আমরা অনেক চরে চলে আসছি। মানে এত চেষ্টা করছিলাম যে ধারে ধার, কিন্তু হইলো না। চরে পৌঁছে গেছি আমরা, কিছু করার নাই। ভিজে লাভ নেই, কিন্তু এখন গেরাপে এই জায়গা চলে এসেছে, আমরা যাবো কেমন? যদি জল এখন জোয়ারে ঠেলা দিয়ে দেয় তত আরো ভরবে। এখন কি করার আছে? কিছুক্ষণ অ্যাঙ্কারটা ঠিক করে ভালো মতো গাতাইতে হবে নিচে, তাছাড়া উপায় নেই। গাতাইতে হওয়ার কথা না, আমি নিচে ঢুকি বাবা রে। এক কাজ করি, হ্যাঁ জানি না কতখানি গাড্ডা আছে কিনা। গাড্ডা নাই বেশি, ঠিক আছে, তার নামটা ডুঙ্গি থেকে টাইমটা বালির ধারে নিয়ে যাই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। তারপরে ওই জায়গা থেকে গ্রাফি দাবাই দিই। তো বর্ষা একটু কমুক, তারপরে টানিস। হ্যাঁ, বর্ষা কমুক, কমবে না কমে যাবে কোথায়? হাওয়া যদি আরো চরে নিয়ে যায়, সেও একটা কথা। ওই সময়টা কি করবো? মানে আমরা আসলে পরে বৃষ্টি হবে, এটা বার্তা। ওরা বৃষ্টি মানে লেকটা দিচ্ছে, তাই না? এটা কেন সব ভিতরে ওরে বন্ধুরা, সত্যি সত্যি অনেক ঠান্ডা লাগতেছে। এখন আমাদের উপায় নাই, কেন কি আমাদের ডুঙ্গি যে জায়গা জাল ছিল, মানে জাল রয়েছে,
ওই জায়গা দিয়ে আমরা কিন্তু অনেক দূরে চলেছি। এখন মহেশদা তো নামবে না, আমার তো ঠান্ডা লাগছে, এখন আমার জলে নামাই লাগবে, ডুঙ্গি টাইনে নিয়ে যাওয়া লাগবে। এখন যাই না কোথায় কুমির টুমির থাক, না না কুমির নাই, কুমির নাই। এখন মানে আমি প্রকাশ ভাইকে বলছি যে দরকার নেই, বর্ষা যদি কমও হয় বা যদি সন্ধ্যাও হয় তাহলে দেরি করে জালটা তুলবো, অসুবিধা হবে না। কিন্তু প্রকাশ ভাই বলছে যে অ্যাঙ্কার দাঁড়াচ্ছে না, তো আমাদের কিন্তু নিয়ে চলে যাবে উপরে। হ্যাঁ এইটাই হয়েছে কথা। আর বর্ষা কখন কমবে তার কোনো ঠিক নেই। আর এখানে জল মোটামুটি হলে 1 হাত হবে। আর পেরিটা কিন্তু মাজা অব্দি হবে। পেরি হবে বেশি, মাজা অব্দি একটু কমই হবে, মানে আডু সমান। এই যে আডু সমান পেরি হবে, আর জল হবে এডু, মানে এটা থোড়া সমান আমার নামতে হবে। কেন কি এর ভিতরে এখন যদি আমরা কোনো কিছু না করি তাহলে কিন্তু আমরা বংচঙে ফাইসে দেবো। কেন কি হাওয়ার পাইলও রয়েছে এদিকে, বৃষ্টিও রয়েছে এদিক দিয়ে। আমাকে এখন যদি আমরা গ্রাফি উড়াই দিই, যেটুকু আছে আমরা যেটুকু আমাকে ধরে গ্রাফি দিয়ে রয়েছে সেটুকু এখন থাকবে না। এখন যদি ডুঙ্গি আমরা টাইম না নিয়ে যাই তাহলে আমাকে আরো চরে নিয়ে যাবে, বাড়ি যাইতে যাইতে না হলেও অন্ধকার হয়ে যাবে। আর জাল উঠাতে তো অন্ধকার হবেই। আর আমরা তো লাইট ফাইট ধরে কিছু আসিনি, কারণ আমরা সন্ধ্যা থেকে বাড়ি ফিরবো সেই প্ল্যানে, তো হয়তো আপনাদের দেখাতে পারবো না। কিন্তু এখন চেষ্টা এটাই করছি যে বর্ষা হোক যাই হোক জালটা আমরা এখন তুলবো। ফাইনাল ডিসিশন এটাই নিলাম। বাইরে কিন্তু বর্ষা দেখুন নিয়মিতভাবে যাচ্ছিল, সেইভাবেই হচ্ছে, কিন্তু আগে থেকে একটু কম বলা যায়, কিন্তু হাওয়াটা এখনো কম হয়নি। কিন্তু আমাকে এখন নামাই লাগবে, কেন কি জলে না নাম না। এই ডুঙ্গি যদি উপরে নিয়ে যায়, মেশিন ডুঙ্গি, হালিশ ডুঙ্গি থাকলে পরে কেসিবি করে আমরা নামাই দিতে পারতাম। এখন মেশিন ডুঙ্গি একটা বিশাল বড় একটা মানে একটু ব্যাপার আছে। উপরে যদি বাইজে যায়, না হইলেও উপরে যদি বাইজে যায় তাহলে কি করবো, এরকম ভাবে চাকি বাজাও, সবাই কবে এরকম গান গাবো, মুড়ি খাও মুড়ি খাও মুড়ি খাও। কারণ কি এখনো ভাটা হচ্ছে, এখন যদি নৌকাটা বাঁধে তাহলে জোয়ার হবে, তারপরে নৌকা ছুটবে অনেক সময়। জোয়ার হইলেই তো আমাকে ডুঙ্গি নামান যাবে না, না মেশিন ডুঙ্গি তো অনেক ওজন আলা। তো কোনো ব্যাপার নেই, দেখি এখন কি করা যায়। একটু অপেক্ষা করছি, আগের থেকে বর্ষা একটু কম হয়েছে, যদি একটু কম হয় তারপরে শুরু করবো, আর যদি না হয় তাহলে এখনই শুরু করতে হবে, এটাই ছিল সত্যি। তো ঠিক আছে, সাথে দাও আর ভেজ দাও, এখন বৃষ্টিতে শেষে চলে আসো। কেউই ভিজবে না, আমাদেরই ভিজতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, তো সাথে দাও আর পুরো ভিডিও দেখতে দাও। এখন দেই কিছু একটা করা যায় নাকি। হ্যাঁ, আর বর্ষার মজা নাও, বর্ষার মজা নাও সবাই। এদিক ওদিক আর না দেখে, সময়ের অভাবও আছে যা বললাম, এখন আর অন্য কোনো উপায় তো নেই, তো এখন নামতেই হবে, আর কোনো অপশান দেখছি না। তো এবার নামলেই হবে। হ্যাঁ, আর দুজন যদি একসঙ্গে নামি তাহলে কিন্তু দেখাতে পারবো না, যার কারণে আমি নামছি না। আর প্রকাশ ভাই সেফটির জন্য এই দড়িটা মাথায় বাঁধতে নামি, যদি কোনো অসুবিধা, কেন কি চারিদিকে তো খোলা। হ্যাঁ দেখুন, ডিসটেন্সটা দেখুন, খাড়ি অনেক দূরে, কেন এইদিকে তো একেবারে খোলা জায়গা, কোন জায়গাটা কি হবে। আমাদের অ্যাঙ্কার কিন্তু বেশি দূরে নয়, আর লাঠিটা অনেক দূরে। আচ্ছা, বর্ষা কিন্তু কম হচ্ছেই না। না এই বৃষ্টি তবু একটু কম হয়েছে, কিন্তু হাওয়া রয়েছে অনেক বেশি। হাওয়া তো এখন দেখা যাক যে কি করব। আর জানি না প্রকাশ ভাই একা এই নৌকাকে ছিঁড়ে গেছে, দেখুন এই অ্যাঙ্কার, হাওয়ার গতি, টেম্পার বানতে হবে, আমার নামতে হবে এখন নালায়। ওরে বাবা, জল কিন্তু তেমন বেশি নেই, জল নাই কিন্তু পেরি আছে। আমি কইছিলাম থোড়া সমান, সেই থোড়ার চাইতে কিন্তু বেশি ঢুকে গেছি। তো মাথায় সবসময় একটু দড়ি, যেই মানে আমি সবাইরই কব, খালি আমার কথা না, যেই যে সময়টা নামো কেন, এরকম খোলা জায়গায় যেই নামো না কেন, জায়গা হয়েছে ওটা কুমির আছে বা কিছু আছে, তো সেই সময় সবাই একটু সেফটি মাথায় এর জন্যই বান্ধা। যদি কোনো অসুবিধা হয় তাহলে উপরে যে লোক থাকবে সে জানি টাইনে টেনে উড়াইতে হবে, মানে হ্যাঁ, মানে তার সাপোর্টে জানি, মানে হাতে সে জানি পাওয়া যায়। জল কিন্তু বেশি নেই, জল কডুক কবু, এই জল এডুক জল কিন্তু পেরি হবে এত। তো ঠিক আছে প্রকাশ ভাই, ওইখানে নিয়ে যাক, তারপর অবশ্যই দেখাই। হ্যাঁ, তো পৌঁছে গেলাম কিন্তু জালের কাছে। আর এত দূর থেকেও আমাদের এই যে ছোট ছোট আইল্যান্ড, সেই আইল্যান্ডের যে ঝর্ণার শব্দ তা কিন্তু একেবারে ক্লিয়ার শোনা যাচ্ছে, যে এত পরিমাণে বর্ষা হয়েছে, ঝর্ণার জল ছুটে গেছে। তো প্রকাশ ভাই নৌকা দাঁড় করালো, মেলা কষ্ট করে পৌঁছেছি। হয় জালের ধারে পৌঁছে গেলাম মেলা কষ্টতে। আর এইখানে মানে কি জলে না নেমে
আসতে পারতাম যদি আমাদের কাছে এই বৈঠাটা হাতে থাকতো, এইটা যদি থাকতো। কারণ আমরা এটা কিন্তু জালের সঙ্গে বেঁধে দিয়েছিলাম আর অ্যাঙ্কারটা পাশেই ফেলেছিলাম যে একসঙ্গে জাল তুলবো আর এইটাকেও তুলবো, কিন্তু হাওয়ায় এত গাড়া, উপরে বসে টানতে হবে। আমি ভিতরে ফেরিতে ঢুকে যাই। ওকে, হ্যাঁ জাল খোলা হয়েছে? হ্যাঁ জাল খুলে দিছি আমি। দেখুন কত দূর অব্দি ধরা হয়েছিল। আমি এটাকে ধুয়ে নিই। বাহ বাহ, এ তো একেবারে কি বলবো জমের পেরি। তো বন্ধুরা মাছ ধরা কিন্তু বিশাল বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার। জাল উড়েই ফেলবো না? হ্যাঁ একবারে। হ্যাঁ হ্যাঁ, আমি এটাকে ভালো করে রাখি কারণ জাল তুলে এখন এখানে রাখা হবে, কোনো অসুবিধা না হয়। আর মাছ ধরা যা বলছিলাম বাজার কি ভাই আসো ময়দানে আসো। সিংড়া পড়ছে, সিংড়া। কই সিংড়া? ওই যে সিংড়া, এই চারা 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 সিংড়া পড়ছে ভাই। কাকড়া এখন যাই, আমি ডাইরেক্ট উড়াই দেব। হ্যাঁ উড়াই দে, এই জাল উড়াই দি। হ্যাঁ উঠা উঠা উঠা। এই একটু হাতটা একটু প্রথম মাথাটা উড়া। হ্যাঁ মানে তোর একটু লরি বান্দা রইছে, ডুঙ্গির সাথে সাথে চলতে থাকতে হবে। মানে মাছ সবজির দাম আপ এন্ড ডাউন হয় কিন্তু মাছের দাম হয় না। আর এখন এই আন্দামানে যাই না, সব জায়গা কিরকম কিনা। আমাকে রঙ্গতে যেটা কয় মিডিল আন্দামান, তাই তো? মিডিল আন্দামানে কিন্তু এখন মাছ নাই নাই, কিন্তু মাছের দাম বাড়ানো যাবে না। চিংড়া এই হইলো পাঁচশা প্রথম, এই প্রথম বহনি। কাঁকড়া আছে, চিংড়ি আছে, চিংড়িটার সাইজটা কিন্তু দারুণ। তার মানে উপরে নালায় খেওয়াইলে পরে চিংড়ি পাওয়া যায়। আমি যে আরো মাছ আছে, খোট দেয়। ওরে ভাই কোকারি আসো ময়দানে। ওই দেখো লাইট দিয়ে ওরে ভাই ওরে আসো আসো আসো। আমি কিন্তু আর উপরে থাকতে পারতেছি না, নামতে হবে কি মনে হয়। তারা মাথায় তো দড়ি বাইন্ধা রাখছি, মাথায় উড়েই জাল। হ্যাঁ উঠা, এদিকে উঠা। হ্যাঁ পরে সারা বন্ধুরা মাছ তো মাছ কইতে দিলাম। আসো কাকড়াও পড়ছে, মাছ পড়ছে, চিংড়ি পড়ছে। চিংড়ি একটাই পড়ছে। এই দেখুন চিংড়ির সাইজটা কিন্তু হেভি হেভি। চিংড়ি আরো পড়ুক না, কেজি খানিক পড়ুক, যাতে কালকে আমাদের বড়শির জন্য যদি চার কিনতে না হয় বা ধরতে না হয়। হ্যাঁ কাকড়াও আছে, কটা কাকড়া আছে না? পাঁচটা। এই কাকড়ায় খাইছে সব কাকড়া মাছ যদি বাদে, এটা কিন্তু শুরুতেই আমরা দেখেছিলাম। হ্যাঁ ড্যাডিও আছে। ড্যাডি কাকু সবাই আছে। ড্যাডি আছে, এটা ধরা লাগবে এবার। ধরা লাগবে? হ্যাঁ তুই ডুঙ্গিটা ঠিক কর। কাকড়া কিন্তু একটা ধরি পড়েছে। এই একটা হচ্ছে সাইকেল কাকড়া। আমি কিন্তু ঠান্ডায় কাঁপছি ভাই, আমি পেরিতে ঢুকে যাইছি। ওঠ ওঠ ওঠ, টেনে যাবো অনেক। না আমার ধরা লাগবে। বর্ষায় তেমন ক্ষতি করছে না হাতে, কিন্তু হাওয়ায় আসো আসো বন্ধুরা, বিশাল কিন্তু কষ্ট আছে, কিন্তু কিছু করার নাই। আসো আসো এইবার আসো ময়দানে আসো, খেলা করে দিলাম। এরকম মাছ পড়লেই হবে। এতক্ষণ যে হাওয়া চলেছে তাতেই আমাদের মোটামুটি ঠান্ডা হাওয়া দিয়ে দিছে। এখন কিছু করার নাই। আর এখন সেই ঠান্ডার ভিতরে ভেজা, কিন্তু আজকে কাঁকড়া কিন্তু অন্য টাইপের কাঁকড়া। এই একটা কাঁকড়া। কি কাঁকড়া এটা হইছে গ্যাস সাইকেল। ওই যে এক্সেল আছে। এক্সেল ওই যে একটা ছোট এক্সেল, ওইটা ফাঁসা মাছটা খাইয়ে ফেলাইছে ভাই। ওই যে ইসরে হয়, এই যে একটা কাঁকড়া, এটা ছুটে গেল। না যাবে না। এটা ডুঙ্গির ভিতরে ছাড়মু। সার উপর রাখ না। কাকড়া এই ফাঁসা মাছটা খাইয়ে ফেলাইছে। দেখো এই হয় মানে সময় আমাদের ওভার টাইম হয়ে গেছে, যা বলছিলাম। ও সামনে তো মাছ পড়ছে, ওই যে চান্দা পড়ছে। আসো ময়দানে, চান্দা পড়ছে ভাই। চান্দা পড়ছে? হ্যাঁ ওই যে চান্দা দেখা যায়। ওরে কাকড়া পড়ছে রে। আজকে কাকড়া সব নিয়ে যাবো বাড়িতে, ভাজবো সব। হয় আজকে সব একটা বানান দেবো আর নিয়ে যাবো। শাক দিয়ে ভাজা। ওদিকে বড় মাছ আছে। বড় মাছ আছে।
সামনে মাছ দেখা যায়। দেখা ফেলাইছি আমি, দেখা ফেলাইছি রে ঠান্ডার ভিতরে, এই জেতা পাঁচটা দইরা ফেলাইছি। হরে কৃষ্ণ। বর্ষার সাইজ একটু ছোট, এই যে ছোট সাইজ, কিন্তু কিছু করার নাই, তাও পাইতাছি কপাল। এইখানে কিন্তু কন্টিনিউসলি মাছ। এই কোকাইটা ছুটে গেল রে, কোকাই ছুটে গেছে। এই দেখো এটা কি? তারপরে এইটা হচ্ছে তরোয়াল না কাউয়া? কাউয়া। ওই যে আরেকটা বাঁশপাতা। বাঁশপাতা? হয় ওই যে একাদাস আবার কি এই পাশে টান লাগে? হয়, একবার এই পাশ একবার এই পাশ, কারণ হাওয়ায় জাল কাঁকড়া কামড়েছে। ওটা তো কামড়াবি। কাঁকড়ার একটা ঢেরি রে ভাই। এ জাবা উঠছে। জাবা পড়ছে? জাবা এই নে জাবা পড়ছে, কি ব্যাপার? জাবা জাবা ওইটা হোক কোকারি। ওরে কোকারি লাইন দিয়েছে, ফুল ফুটছে। আহা ওহো ওহো আহা, বৃষ্টির ভিতরে আমরা কোকারি ধরতে আইছি রে। টিডিং টিডিং। না মজা লাগতেছে, মজা তো লাগতেছে। মাছ এমন পড়তে দেখলে আরো মজা হবে, কিন্তু বর্ষা হাওয়াটা একটু কমলে একটু ভালো লাগতো। বর্ষা সহ্য করতে পারতাম, হাওয়ায় জানি কেমন কেমন লাগছে। একটু হাওয়া লাগলে পরে একটু ঠান্ডা তো লাগবে। কিন্তু এইখানে বড় বড় মাছ কয়েকটা শব্দ পেয়েছিলাম। লাভ দিয়েছিল, কিন্তু ও জাল ছিঁড়ে বাইরে গেছে। লাফাইলে তো চলে গেছে না, জাল ছিঁড়ে চলে গেছে? না ছিঁড়ে চলে গেছে। কেন কি আমাদের জালটা একটু পাতলা আছে না, মানে প্লাস্টিক ছিঁড়া। কাঁকড়া হয়ে গেছে। একবার এদিক একবার ওদিক, একবার ওদিকে যাও। অ্যাঙ্কার দিয়ে সরাই। এই যে মাছ পড়ছে, পয়সা 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 চান্দা। এই আরে বাবা রে, আমিও পাইছি ভয় যে কি বললো। আরেকটা বাঁশপাতা আছে ছোট, কই জাল টান দেখছি না। লাড়ি গুলো ছাড়াই দিলে সুবিধা। ছোট ওই একটা বড় চান্দা পড়ছে রে। এই দেখো সাইজ, চান্দার সাইজ। ওই দেখো চান্দা চান্দা। আসো ময়দানে, ওই যে কোকারি। ওরে বাবা রে, ওই একটা কি মাছ? কাঁকড়া। আমি এর ভাবছি মাছ মনে খোলা খোলা। এটার কি কয় বোকা ভাই? সারা খেও, সারা খেও। খেওটা সারা। কাঁকড়া কিন্তু অনেক পড়েছে, যাই বলি। মেন কথা কি, কাঁকড়ায় যতই সবাই খুশি হও না কেন, কাঁকড়া ছাড়াইতে কিন্তু মানে অনেক কষ্ট। আসো আবার 7 গুল্লি দি। একবার এদিক একবার ওদিক হচ্ছে। আর ওই পাশে কিন্তু চর বেরিয়ে গেছিল, জর্দাল কিন্তু ভরা শুরু হয়ে গেছে। মাছ কোকারি 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 কোকারি। আসো ময়দানে, আসো ময়দানে। এই দেখো এইটাও পড়বে, এইটাও পড়বে। না পড়বে না, আর হালাই দেবো। আমি দিই কাঁপি, জানি না ভিডিও কাঁপছে কিনা, কিন্তু আমি কাঁপছি। ভিডিও কাঁপলে তোমরা সিধা করে ধরো, ভাইব্রেটর অন করে রাখো। কাঁকড়া পড়ছে না, কি হয়েছে? এই দিকে দিয়ে জাল একটু কাছে গেছে। কাঁকড়া 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 তো পড়ছে না, হইলো 20-30টা পড়ছে। লালতা, এই একটা কোকারি লালতা। ওটা যে রঙ্গিলা, রঙ্গিলা। এই দেখো কোকারি। এই কোকারির সাইজ কিন্তু এইয়া কিন্তু খাইতেই ভালো, পাতায় খাইতে বা ঝোল বানাও, সব জিনিসই ভালো লাগে। আসো আসো। মাছ কই, পাঁচশা কই? বলবো, ঠান্ডা খুব লাগছে। ওই যে কোকারি, কোকারি, কাঁকড়া বড়টা, কাঁকড়া বড়টা, 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 বড় কাঁকড়া, বড় কাঁকড়া, সাগরের কাঁকড়া। চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। গ্যার সাইকেল কাঁকড়া, গ্যার সাইকেল। আর এই হইছে একটা কোকারি ছোটটা, গ্যাস হেলাই নাই এখনো। ওই যে আরো কাঁকড়া 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 তো ওই যে একটা বড়টা, কিন্তু বড় কাঁকড়া। এই পড়ে গেল, পড়ে গেল, এই পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল। কিছু কারণ নেই, যা আছে কপালে ছেড়ে কাটা বগলে। বড় সাইজের একটা কাঁকড়া পড়ে গেল। ওই দেখ, ওই কাঁকড়াটা দেখ, ওইটা মাছ ধরা, মাছটা ধরে রেখেছে, কিন্তু পড়লে পড়তে পারে। এই একটা, এই দেখো, এই দেখো, এই কি মানা যায়? এই কি সহ্য করা যায়? বেটা তুমি ছাড়ো কাকু। ও ছাড়বে না, ও মাছ খাবে। খাও তাই। কিন্তু এমন কাঁকড়া যদি নর্মাল সময় পাওয়া যায়, এইগুলি দিয়ে যদি দাওয়াইন দেওয়া হয়, তাহলে কিন্তু কাউইন মাছ পড়বে, খুব পড়বে। জ্যান্ত রাখতে হবে, যে কোনো তার যদি জ্যান্ত থাকে। ভাই কোকারি পড়ছে, দেখ না কোকারি লাইন দিয়ে পড়ছে, ছোটটা সাইজ ছোট। লাইন, ওই চিংড়ি, এটা ভালো মতো উঠা। এই একটা চিংড়ি, এই দেখো চিংড়ি। কারেন্ট জালে আমরা নাকি পারি না, কারেন্ট জালে নাকি হয় না। ওইটা কি পোক? ওইটা হইছে চিংড়ি, এক ধরনের একটা চিংড়ি। সত্যি এইটা একটু ভালো করে এটা কিন্তু
এই যে চিংড়ি মাছটা দেখো, এটাও কিন্তু একটা চিংড়ি মাছ, কিন্তু আমরা কই মানে মাঝে মাঝে কই আমরা নোনা, এটা কিন্তু কামড়ায়। চিংড়ি মাছের ওই বিষের মতো পা আছে, মানে কাঁকড়া। হ্যাঁ, তো এইয়া আমরা তো খাই না, বাইরে দেখি, আমি ভিডিও টিডিও তো দেখি, ওরে কামড়াইছে। এইটা কি জানি হ্যামার কি জানি বলে একটা, কিছু একটা কয়। হ্যাঁ, মানে এর দুটো পা আছে, এত ফোর্সে মারে, এইসব মাছের মাথায় যদি মারে মাছ ওইখানে হয়ে গেছে। কি পড়ছে? ওই সাতাতে না সোনা বগো, সোনা বগো। এইবার এদিক গোল হয়ে গেছে। ওইটা কি মাছ আছে আবার? ওই মাছটাই ধরছে কি? হয় হ্যাঁ হয়। এই দেখুন, এই মাছটাকে খাওয়ার জন্য এই দেখো আখ কইরে বসিও। এইবার কি করছে ও মাছ খাবে। এবারে আলাদা রাখি, ঠিক আছে? পরে এর কিছু একটা করা যাবে, নষ্ট করবো না। কুকারি খাও পরে জাল কই, জাল শেষ হয় না কেন? চিংড়ি কিন্তু আর পড়েনি, দুটোই চিংড়া দুইটাই পড়ছে, তার মানে যদি সর খাওয়াইতাম না, হ্যাঁ, তাহলে চিংড়ি পড়তো, তাহলে চিংড়া পড়তো আরো। আমাদের জালের ফাঁস হিসেবে অনেক চিংড়ি বেরিয়ে গেছে। এই যে ফাঁসা অনেক সময় বাবা, মেলা সময় পরে, যার জন্য জাল দিছিলাম যে ফাঁসা কটা পড়বে, হ্যাঁ তো আর পড়তো না। হাওয়াই যা করলো আর কি বলবো। এই হাওয়াটা হইছে বললে আরো বেশি, মানে কি এই প্যাঁচার প্যাঁচ পোস্ত। জাল কিন্তু দেখুন নিচ অব্দি নেই, জাল একেবারে কি বলবো, উপরে ঢেউ খাইছে। এই যে জাল, ওই আরেকটা কাঁকড়া পড়েছে অনেক কাঁকড়া। এই কাঁকড়া গুলা খাইতে না, এই কাঁকড়া যে দেখাইছি, এই যে গ্যাস সাইকেল হবে কিছুটা, মানে গ্যাস সাইকেল তো আমি এমনি কইলাম। এই কাঁকড়া গুলা বেশি সময় কিন্তু উপরে উড়েই রাখলে বেশি সময় জেতা থাকে না, কিন্তু কাঁকড়াগুলো মিষ্টি হেভি আর খেতে হেভি টেস্ট, সব সময় শ্বাস ভরা থাকে। আসো আসো, হেই উই একটা ফাঁসা লাফায়, একদম লাস্টে লাফায় ফাঁসা না কুকারি, তাই না? ফাঁসা একদম 100 দিয়া 100%। বন্ধুরা কেটা কেটা ভেজবা, জলদি আসো আমার ধারে, ভেজতে চইলা আসো। ও কাকু, কাঁকড়া খালি কাকু না, এরা কি দিয়ে মারপিট করে? হ্যাঁ, দুইজনে একটা না, এইখানে মারপিট না, এখানে একটা মেল একটা ফিমেল, একটা ডিম ভরা। হয় ভালোবাসার একটা অন্য একটা ছোঁয়া আছে। দেখো লাস্টে আবার অন্য জাল করছে কি, দেখো কাঁকড়া কাটা এই দিকে দিয়ে কাটছে কেমন, এই যে দূরবীন, ওরা দুইজনে মিলে কেটেছে, কিছু করার নাই। এবার ডুঙিতে স্পিড হয়ে গেল। এইখানে ফাঁসা, এই যে পাশা, এই যে কুকারি, কাঁকড়াও আছে, কুকারি ভালো বড় সাইজের। এই যে গ্রাভিতে বাজ দিয়েছে, কিন্তু গ্রাভিটি তো ভিতরে রাখ একটু সরাই, এর সরাইলে অন্য জালে বাজবে। এই দেখো এই জায়গা তো একটা লাইন কুকারি কাঁকড়া একদম লাস্ট। মালা আমরা করি খেলা, আকাশের দিকে চাও, বৃষ্টি নিয়ে যাও। মাথাটা খুলে দাও। হ্যাঁ, খুলে দিই, ঠিক আছে, আমি খুলে দিই, তারপরে অবশ্যই দেখাই। বন্ধুরা, বর্ষা কিন্তু কম হলো না, আর আমাদের জাল তোলা কিন্তু হয়ে গেছে। এই বৃষ্টির ভিতরে এখন মাছ ছাড়াতে হবে, জালটাকে ফ্রেশ করতে হবে। প্রকাশ ভাই দেখুন শুরু করে দিয়েছে, আমি কিন্তু শুরু করে দিছি, এই যে মাছ ছাড়াইও দিছি কতগুলো, এই দেখুন পাশা মাছ করে দিয়েছে, পাশা কুকারি। আর এই পাশে তো একটা মানে কাঁকড়ার একটা মেলা লেগেছে, এত বড় মাছটা যে খাইছে কাঁকড়া, মানে কাঁকড়া সব ওই মাছের জন্যই হয়। এখানে তো কাঁকড়ার একটা ঢেরি, মানে শুরুতে যেখানে জাল পড়েছে মাছও সেখানে শুরুতে বেঁধেছে, আর কাঁকড়াও পড়ছে সব। আর এইসব চরে, মানে কি যে কোনো জিনিসের চরে না, চরে কাঁকড়া পড়বেই, কিন্তু কিছু করার নাই। ক্যাংড়া এটা হয়েছে সাইকেল দৌড় দেয়, দেখি আবার দৌড় দেয়, পাসার দে, ঠ্যাং ভাঙিস না, পাসার দে, একটা কিল দে। হ্যাঁ, ব্যাস হয়ে গেছে, তুই দিলাম। এখন সবাইকে একটা কিল দেওয়া হবে আর রাখা হবে। কিল ওই আগে যেরকম খেলতাম না, কিল দেওয়া সবাই একটা কিল দিলে ঘুম করে উঠবে। আমাকে একদিন না, মানে স্কুলে এই সময়টা ক্লাস 10-এ পড়ি, তো কী করতো, আমার একটা বন্ধু ছিল, সে কী করতো, মানে বিকালবেলা যে সময় আমাকে ছুটি হইতো, সের আগে অনেক লোকে কিন্তু, তুইও যে সময় স্কুল পড়ছিস সেই সময়টা অনেক লোকে কিন্তু মানে ডেস্ক, যেটা টেবিল
সে টেবিলে বেঁধে কিন্তু বই খাতা দিয়ে চলে যেত। আর ওই বন্ধুটা কি করতো, ফেলাই দিত। এই বই খাতা যদি টেবিলে বেঁধে থাকে তাই ফেলাই দিত। ফেলাই গেলে কি করতো, একদিন ধরা পড়তো যে এই লোক, ঠিক আছে। তখন স্যার আইসা তা কেডা করতো দিল ঠিকঠাক বানান সবাই গায়ে হাত। সেই সময়টা মারা, এখন তো মানে আগে তো সবাই পিড়াইতো, আগে স্কুলে পিড়াইতো, এখন তো পিড়ানো মানে সেটা বারণ কিনা সেও যাই না। এখন কিলানো বারণ, নয়তো আমাকে মাথা ধরে একদম মানে ঘুম ঘাম ফেলাই দিলি। ওইটা না, ওইটা থাক, ওইটা লাগবে না, ওটা খাবো না। এখন যা খুলবো সেই। ও তারপরে কথা কি লেটটাও নিচে বসবে না। তো আমরা তিনটা মানে আমরা ফার্স্টে ডেস্কে বইতাম, মানে যে টেবিল ফার্স্ট ডেস্ক। তো সেই না কি হয়েছে, এখন ডাকছে তিনজন, ভাবছে স্যার ভাবছে যে আমরাও ছিলাম। তো সেই সময়টা আমরা তো করি নাই, সেটা আমরা জানি। এখন স্যার কি সেই জিনিসটা বুঝছে, এখন ভোট কইরা এইরকম ধরে ভোট কইরা পিড়ে মাইরে তো এরকম মূর্তি কইরা আওয়াজ ঢ্যাপ ঢ্যাপ করে দিল, গুদুম গুদুম করে আওয়াজ হইতো। বন্ধ থাকা দাও মানে কিল দিত না, এরকম ঘুরতে দাও, গুদুম গুদুম করে আওয়াজ হইতো। পরে আবার ভালোবেসে ডাকতো, এদিকে আয়। একদিন একটা স্যার, ওই স্যার পিড়েই পুড়িয়া ভাই ভাই তোমার আর একটু ব্যাটারি বকরি নিয়ে ছাতা মাথা করতাম, এক্সিবিশন, হ্যাঁ ওইসব করতাম। তখন কয় স্যার কি আসো, পিড়েই পিড়েইছে, প্রথমে পিড়েইছি। তারপরে আমার ঘরে না একটা ওই ওরে হেলিকপ্টার আছে না, ওরে যে রিমোট দিয়ে চলায়, সেই ঠিকঠাক লাগে। মানে এখন আমাকে সালিশি করে যে হ্যাঁ তোমরা অনেক ভালো। তারপরে জানছে যে আমরা কোনো কিছু করি নাই, হ্যাঁ খালি খালি পিড়েইছি এইরকম ঘাবুর গুপুর করে দেশে বানান। তারপরে কয় এই এখন কি করবো, স্যার বুঝলে কথা, এখন স্যারে তো পিড়িতে পারি না। স্কুলে তোরে পিড়েছে, তুই বাড়িতে ওরে পিড়াই দিতি না। এখন বাড়িতে কেমনে পিড়ি, এখন স্যার বুঝলে কথা। সেই সময় তো অত কিছু বুঝতাম না, সেই সময় ক্লাস 10-এ পড়ি। কি পিজানটা খাইলাম, সবাই কয় না যে ওই গুদিম মানে পিঠায় কিল দেয়। আমরা সেদিনকে আওয়াজ শুনছি, আমরা পরে আবার তিনজনে কই ভাই আওয়াজ কিরকম হয়েছিল, ঘুরিম ঘুরিম করে আওয়াজ হয় না, এইরকম ঘ্যাপা কিল দিয়েছি। হ্যাঁ ঘুরিম ঘুরিম করে আওয়াজ হয়। তো মাছ ছাড়াই মেলা গল্পটা দিয়ে করছি, এইসব হচ্ছে সত্যি ঘটনা। জীবনে অনেক কিছুই করছি, সেই সময় অনেক কিছু বলা যায়নি, বাড়ি এসেও বলতে পারিনি, এখন বলা যায়। এখন সত্যি কথা, এখন ধরো তোমরা স্কুলে গিয়ে পিজেন খাইছো, এখন ঘরে এসে কবা মা আজকে না মানে কত পিজেন দিয়েছে, কেউ কইতে পারবা? সেই কবে না, সেই সময়ের জন্য ইনসাল্ট, কিন্তু এখনের জন্য একটা কমেডি। এখন একটা কমেডি, এটা সত্যি সত্যি। কারণ এইসব গল্প পরের জেনারেশনকে শোনাতে হবে। তোদের তো মারে না, আর আমাদের কাঠি ভেঙে দিত, ঠিকঠাক কাঠি ভাঙতো, বাটান খুঁজিয়া দুবার পিটান পিটাইতো। এখন তো আর পিটায় না। আমরা এইসব কইতাম, মানে এইসব ঘটনা হয়েছে অনেক আগের। আমি পরেশ দা, তারপরে আরো মানুষ ছিল। সেই সময় কাঁকড়া ধরতাম আমরা স্কুলের টাইমে। মহেশ দাও আছে সাথে, খালি একা না। আমরা যে সময় স্কুলে পড়ছি সেই সময়টা আমাকে ছুটি পাইলে পরেই আমরা কি করতাম, আগে একটু ছুটি পড়ছে কি ভাই কাঁকড়া ধরা গুণ, মানে চলো খাড়িতে। সেই সময় কাঁকড়া ধরছি, পয়সা কামাইছি, তারপরে স্কুলে গেছি। মানে এরম না যে ঘর দিয়েই মানে পারে নাই, এরম না, ঘর দিয়ে সবাই করছে। মানে আমাকে যে হাত খরচা, এই খরচা ও খরচা, মানে স্কুলে আমরা বস, আমাদের কাছে টাকা আছে, টাকাই টাকা। ক্যান্টিনে গেলে করে বাস, ক্যান্টিন আমাকেও 20 টাকা 30 টাকা করে কাঁকড়া বিক্রি করতাম। আর তখন নর্মালি গেলে 5, 7, 10 কিলো নর্মালি পাওয়া যেত ঘরের পিছনে। সেই সময়টা কাঁকড়া ঘরের পিছনে অনেক বেশি পাওয়া যেত, এখন তো পাওয়া যায় না। সেই সময়টা সবাই ওই এখনো পাওয়া যায়, সাইজে ছোট। এখনো যদি ঘরের পিছনে যায় 2-3 কিলো 4 কিলো নর্মালি পাওয়া যায়। সেই সময়টা মানে যে সময় দাদুরা যে সময় এই জায়গাটা যে সময় বসতি দিয়েছে, যে সময় সেটেলমেন্ট দিয়েছে, এই সময়টা দাদুরা কইতো আরে ঘরের পিছনে এখন টিন নিয়ে যাইতাম, টিনের মধ্যে ওরে কাঁকড়া, এত কাঁকড়া ধরতাম, এই নেটটা ওই নেটটা। কিন্তু এখন ধরতে আইলে পরে আমরা যে বড় বড় কাঁকড়া ধরি, থোপা দিয়ে ধরি, এই জায়গাতে ধরি, আমরা কিন্তু দূরে দূরে। তারপরে এই যে আমরা কিন্তু এখানে আইছি লাল টেকরি, এই খাড়িটাই কিন্তু এই সামনে যে খাড়িটা দেখা যায়, এই খাড়িতে কিন্তু কাঁকড়া ধরি। এটা আমাকে ফেভারিট একটা জায়গা, ফেভারিট জায়গা। আসলে পরে না হলো 8-10 কেজি কাঁকড়া পাবোই, একদম লেখকে থুই দিছি আমি বড় পেপারে থাকতে।
তো ঠিক আছে, চলো এবার দুইজনে মিললে ধরা লাগবে, আমরা তো জাল পুরোই পারবো না। গল্প তো সারাদিন হয়ে থাকবে তোমার সাথে, তোমরাও কিছু কিছু একটু কও যে আমরা এরকম ছোটবেলায় ইয়ে করছি ওই করছি। কেন কি এখন ঘরের বসে যদি আমরা কই এই গল্পগুলা, তাই তো ইনসাল্টের একটা ব্যাপার, কেন বাটন বটন দিয়ে দেয়। তো শেষ করলাম এখানেই গল্প। আকাশে কিন্তু বর্ষা এখনো কম হয়নি, জানি না কবে কম শেষ হয়। এখন জাল ধরি, জালটা শেষ করি। তো বন্ধুরা আমাকে কিন্তু জাল ছাড়ানো কমপ্লিট হয়ে গেল। আর মহিদাই যে বৈশা একটা মাছ নিয়ে সেই কোন সময় দিয়ে, না হলে আধা ঘন্টা হয়ে গেছে, সেই সময় দিয়ে ওই থুক পালিশ মারা শুরু করছে যে এদিকে করে ওদিকে করে, মাছ মোটে ছাড়াইতেই পারবে না। এতক্ষণ বসে জাল ছাড়ানো হইলো আর আমি একটা মাছ নিয়ে জাল ছাড়িতেছিলাম। হ্যাঁ একদম ঠিক কইছো তুমি, একদম ঠিক কইছি না? হ্যাঁ। তো বন্ধুরা আজকে মাছ দেখো তুমি, এই জাল ফেলাইয়া মাছ কিন্তু খারাপ পাই নাই। এই হইলো মাছ একদম ভরপুর, এই হইলো মাছ, না হইলো একটা 3 কেজি মাছ আছে সব মিলাইয়া। এইবার মহেশ দাদা, এরপরে আমাকে প্ল্যানটা কি? এরপরে বাড়ি যাওয়া আর কি, এখন বলি বাড়ি তো কি ঠান্ডায় কাঁপি। না না, এইটা সত্যি কথাই যে অনেক ঠান্ডা কিন্তু অনেক লাগবে, তাই তো? হ্যাঁ। তো এখন আর কিছু বলার মতো নেই। সারাদিন মানে সারাদিন বললে ভুল হবে, আমরা যখনই আসি তারপর থেকেই বর্ষা শুরু হয়েছে। হ্যাঁ, এটা বিধির বিধান যে আমরা আসলে পরে বৃষ্টি হবে, সেটা একদম লিখকে রাখলেই হয়, তাই তো? সকালে ওয়েদারটা কত সুন্দর ছিল, রোদ দেখে আসছি, সুন্দর হাওয়া ছিল। কিন্তু আরে সেটা মানে কি মৌসুমে আমাকে দেয় নাই, স্বাদ দেয় নাই, কোনোদিন দেয় না, কোনোদিন দেয় না। যেটি আসার সময় সেটা মানে মেঘে বুঝে গেছে, আরে এই তো যাচ্ছে প্রকাশ ভাই ওরা মহেশদাররা যাচ্ছে, বৃষ্টি তো হইতেই হবে, বৃষ্টি তো দিতেই হবে, দিতেই হবে, মানে হইতেই হবে, মানে দিতেই হবে, না তারা ভেজবে কেমনে? তা বেচবে কেমনে? মানে ঠান্ডা আজকে অনেকদিন পর ঠান্ডা লাগবে, বিশাল ঠান্ডা লাগবে সত্যি সত্যি। আমি তো এখন জল কিন্তু হেভি গরম। এইটা লবণ জল, মানে উপর দিয়ে যে জলটা দেয় সেটা কিন্তু ঠান্ডাই দেয়, আর নিচে এই যে জলটা এটা কিন্তু গরম। এটা লবণ জল তো এই ভাই পড়িস না, কিন্তু পড়তেও পারি, কাঁপতে কাঁপতে কিনে কিছু করে দিই। তো এইবার ড্রেসের অবস্থা খারাপ হয়ে গেছে আমার, দেখলে পরে তো মানুষে কবে যে হ্যাঁ ঠিক আছে যে হাল চুই আইছেন। তো এবার প্ল্যান কি সিধা বাড়ি? তো মাছ হয়েছে, সূর্য উইছে ভাই, এখন সময় মোটামুটি 3:30 4টে, 4টা বাজতে গেছে। কেন কি আমাকে তো লাইট টাইট নাই, বেশি সন্ধ্যা হয়ে গেলে পারবো না, সূর্য তো উপরেই আছে, কিন্তু আমাকে যে জায়গাটা আমরা আইছি লাল টিকরি, এই জায়গা দিয়ে জেঠিতে যাইতে হলে 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা সময় লাগবে। তো আর বেশি কথা না বলে যাই এবার বাড়ির দিকে, আর দেখা হবে কাল কি কাল না, ভিডিও 1-2 দিন পরেই হবে, কিন্তু আমরা মাছ তো কন্টিনিউসলি ধরবো, কাল আবার আসবো, অসুবিধা নেই। আর পাশে একটা আম গাছ আছে, আম গাছটা একটু দেখি, কাল উঠে দেখবো আম আছে কিনা, আছে কিনা, আমটা আছে কিনা সেটা দেখবো। এই পাশেই আছে, এই যে দূরে পাথর দেখা যাচ্ছে, সেটা জানি না তোমরা দেখতে পারতেছো কিনা, না দেখতে পেলে পাথরটা ধারে নিয়ে মনে ভাঙে সুইয়া। কিন্তু ওই আম গাছটার আমগুলি হেভি টেস্টি আম, হেভি। তো আজকে ইচ্ছে ছিল ওইখানে ওঠার, কিন্তু আজকে সময়ের সঙ্গে আর এখন বর্ষা হয়েছে, এখন পাহাড়ে যাওয়াটাও ঠিক না, বিষাক্ত সাপ থাকতেই পারে সন্ধ্যা না। কেন কি হ্যাঁ এইটা সত্যি কথাই যে সাপের কথা তো কওয়া যায় না, কেন কি আমি এগুলো ধাবর খাইছিলাম, ও আমি জানি ভালো কিটা। আমাদের এখানে সাপের যদি ডিম থাকে তাহলে কম হলো 3 কিলোমিটার তাড়াবে, আগে ভাগাবে ঠিকঠাক, বেশিরভাগ ভাগায় ওই দাঁড়াই সাপ আছে যেগুলা, সবাই অনেক ধরনের নাম শুনছি, যে কি কয় নাক সাপ, নাক সাপ, দাঁড়াই সাপরে কিন্তু অনেক লোক আছে যে নাক সাপ কয়। আমি যে অফিসে কাজ করতাম সেই সময়টা আমরা যে স্যার ছিল, সেও কইতো আরে নাক সাপ, নাক সাপ, নাক সাপ নিকলা, কিছুই না, ওই সবই দাঁড়াই সাপ। কিন্তু ওই ডিম দেওয়ার পরে একই জায়গায় অনেক দিন থাকে, সাপের রংটা চেঞ্জ হয়ে যায়, দাঁড়াই সাপের অনেক সময় হোয়াইট স্নেক যেটা দেখা যায়, হোয়াইট সাপগুলি যে, সেটাও কিন্তু সেম ক্যাটাগরির সাপই থাকে, ওটা তেমন বিষ নেই, কিন্তু যখন ডিম দেয় তখন ভয়ঙ্কর মানে কি হয়, তাড়া করে খুব। তো এখন এই বৃষ্টিতে যাওয়ার সময় ঠিক না, কারণ এখন আমাদের এখানে বর্ষা চলছে, সাইক্লোন বা অন্য কিছু, কিন্তু এখন রোদ্রের সময়, এখন মোটামুটি সাপের ডিম দেওয়ার সিজন, তো এখন আর উপরে উঠবো না, তো যাই এবার বাড়ির দিকে। মহেদার পিছনে কিন্তু শুধু আছে মহেদা, আজকে আমার নাহান কাউলা পেট নিয়েছে, আমার দিদি হবে না, ও হয়েছে একটা কালুয়া, হ্যাঁ কি কয় কি জানি এক পদে মাছের নাম আছে না, কালাটাহি, কাউলাটাহি, ওই সেই ধরনের। তো ঠিক আছে, তো আগে সবকিছু সেট করে নি, তারপরে সব হবে, তাই তো?
হ্যাঁ তো আগে সব সেট করি, তারপর অবশ্যই দেখাচ্ছি। ওকে, তো চলো আসো, ময়দানে খেলা হবে। বন্ধুরা কি বলবো, যা বললাম যে আজকে পাহাড়ে উঠবো না, কিন্তু প্রকাশ ভাইয়ের সবুর কি বলবো, বললে এখন বেশি হবে। ওর এইখানে আসতেই হবে, ওর এখন এখানে নামতেই হবে, এইটাই ছিল শেষ কথা। 2 মিনিট 2 মিনিট 2 মিনিট, বেশি সময় লাগবে না, 2 মিনিট দিলেই হবে বলে বলে নিয়ে আসলো। ওই যে গাছে আম। বন্ধুরা সরি, প্ল্যান করছিলাম যে আসো আসো গাছে, কেন কি এটা সিজন, মানে সব জায়গার আম। যেরকম আমরা এর আগে যে ভিডিও করছিলাম যে লটকা, ওই লটকার সিজন যে সময়, লটকার সিজন যে সময় হয়, সের আগে কিন্তু ওই লটকা গাছে লটকা হয়। এই আম গাছটাও সেম, যেই সময় সব গাছের আম শেষ হয়ে যায় সেই সময় যে আম হয়। দেখা তো যায় দেখা যায়। কাঁচা কাঁচা। আর আন্দামানের গাছে মোটামুটি সবসময় গাছে আম থাকে, কিন্তু এই গাছটাতে আম পাওয়া যায় না, পাওয়া কিন্তু যায় আজ না। দেখা যাচ্ছে। তো 2টা আম দেখা গেছে। তো এখন গাছটা তো বেশি বড় না, এখন একটু উপরে উঠে দেই যে কতদূর কি আছে, আর যদি পাওয়া যায় তো ভালো কথা। কিন্তু আম পাকেনি এখনো। আমটা কিন্তু হেভি টেস্টি আম। পাকে না কাঁচা। আম গাছটা কিন্তু অনেক ছোট, আর আমি যতদিন থেকে আম গাছটাকে চিনি ততদিন থেকে ছোটই, মানে এই গাছটা অনেক বড় হয় না। চারিপাশে এত বড় বড় গাছ, হয়তো সূর্যের আলো না পাওয়ার কারণে আম গাছটা এইভাবেই ছোটই আছে। তো দেখি প্রকাশ ভাই কি করে এখন। এই জলদি কর ভাই। হ্যাঁ 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 হ্যাঁ। এখন কিন্তু একটু ঝিরি 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 রোদ দেখা যাচ্ছে, রোদ বললে ভুল হবে, কিন্তু আকাশটা একটু পরিষ্কার। পারো না বেড়া তুমি, বাচ্চা গেছে বাচ্চা গেছে বাচ্চা গেছে বাচ্চা গেছে। ফোর্সটা ভালো ছিল। পোস্টটা ভালোই তো ছিল। ওহো, এটা তুমি পারছে না? এটা জানি পারছে। এই যে কৌডা, হায় হায়, এটা কৌডা কৌডা কৌডা। হ্যাঁ এই গাছটাকে চেনে না, চেনে না, চেনে না না, চেনে, কিন্তু সবাই চেনে না। সবাই চেনে। ওই যে এই যে লাঠি বানানো, পাও না? ও ও ও ও ও। ইয়াস, একটা একটা। পড়ছে, এই পাশেরটা একটু নিচে, এটা জলদি পড়ে যাবে। এটা নিচে না, এটা একটু উপরে। এটা একটু উপরে, মানে আমি ডাউনে চলে যাবো। আসো। ও ও কাকু কাকু কাকু। না তো থাক ওইটা, না না, সারা গাছে ফল নাই, ও একটা ফল রাহুক। এই যে হেলাই উঠ, আমার মুহে ঠুয়ে পড়ে। এই যে পাচ্ছি, এটা একটু বড়। লাঠির একটু ছোট, একটু ছোট। আয় ভাই গাড়ির ভিতরে ঢোক ঢোক। কেমন লাগে মেজাজটা, এই কি মানুষের গায়ে সহ্য হয়? ফুট ফাটা। হ্যাঁ পড়ছে পড়ছে পড়ছে, পারছো তুমি, পাকছে। এটা পাইকে, এই পাইতাম না আমরা, পাইকে দিছি। তাই কি যেত না, আমি ওইটা দেখো বতি বতি লাগতেছিল। হ্যাঁ তুই দেখ হাতে ধরে দেখ। পেলা। ও এই দুবোটা সেম, সেম, দুবোটা সেম। মানে এর আগে যারা আসছে তারা কিন্তু, হ্যাঁ। ও গন্ধটাও দারুণ। আহ আহ, আই লাভ ইউ 3 4 5 6 7 8 বনে জঙ্গলে, বনে জঙ্গলে এসে যদি এমন আম পাওয়া যায়, আয় ভাই আরো একটা দূরে থাকতে পারে। না না, গাছে আরো আছে, ওই পাশের দিকে আছে, কিন্তু খোঁজা লাগবে, সময় নাই। চলো চলো চলো। বন্ধ হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। ও তার জেন ফোনটা কাক। ও ও ও, উয়াহ! দেখছো, যার জন্য আইছিলাম, কালকের জন্য কেডা ওয়েট করবে? কাল কিসনে দেখা, কাল কিসনে দেখা। যদি আজকে যদি এখন দেখা গেল, আজকে গেলাম বাড়ি গেলাম ঘুমাইলাম, কালকে আর ঘুম দিয়ে উঠলাম না। চলো এটা একটু মস্কারা ছিল, হইতে পারে। মানে কেডা দেখছে কেডা কাল, দেখছে? যেরকম কইতে পারে কালকে কেডা দেখছে, কালকে কেউ দেখেনি, তাই তো। হ্যাঁ পাথরে লাল লাল পাথর সব, কার্টুনের মতো হাঁটো। চলো নৌকা ঠেলি। এইবার ভাই তো বন্ধুরা এখন নৌকা ঠেলে বাইরের দিকে বের করে তারপর চলে যাব বাড়ির দিকে। তো ভিডিওটা এইখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনি নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।
আর কিছু বলার নেই, যারা নিয়মিত ভিডিও দেখেন অনেক বলেছি কিন্তু সাবস্ক্রাইব করছেন না, যদি মনে ধরে তাহলে অবশ্যই করবেন। তো ওরা খুব কিন্তু ব্যাংকার কিন্তু মজা করছে আজকেরা, সত্যি সত্যি আজকেরা বৃষ্টিতে ভিজিও যেরকম, ঠান্ডাও খাইছি, মেলা দিন পরে ঠান্ডায় এরকমভাবে ঠান্ডা করে কাঁপছি, কিন্তু কিছু করার নাই। মানে আমরাও যে জিনিসটা যেরকম জীবন যেমন আমাকেও যেরকম যায় সেরকম তোমাকেও কিছু কিছু দেওয়ার চেষ্টা করি, যে একটু খুশি দেয়, আমরাও যেরকমভাবে খুশি থাই, তোমরাও আমাকেও ভিডিও দেখে তোমরাও খুশি থাও, তাই তো। তো আবার দেখা হচ্ছে এই জায়গায় ভিডিওটা এই জায়গায় সত্যি আজকের এই জায়গায় খতম। তো কালকেরা মানে কালকে মানে আমাদের জন্য কালকের আবার আসবো, এই জায়গা হয় তো অন্য কোনো জায়গায় হবে, তো সের জন্য অপেক্ষা করো। তো আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি। তো টাটা, যা কর মজা তো কই দিল। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, জঙ্গল ফঙ্গল নালা খালা এনে ওনে। তো চলো টাটা, বাই বাই। তো দেখা হচ্ছে একটা পরের নতুন ভিডিওতে। সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি।